আমরা আশা করি। তো আমরা বড় লক্ষিয়া মোমো খাওয়ার পর চলে এসেছি বড় লক্ষিয়া মলে শপিং করতে। ভালো লাগে না? ভীষণই ভালো লাগছে, কিন্তু তুমি এত পয়সা পাচ্ছ করতে গেছে এত বড় বড় মলে? এটা 299 টাকা। আমি এটা পছন্দ করেছি। ঘরে পড়ার জামা, ঘরে এত পরার জামা। বড় একটা মল ঘুরে একটা ঘরে পড়ার জামা, দেখো খুলে দেখো জামাটা কি ভাল লাগছে বেশ, কারণ এটা হ্যারি পটার লোক। ও না, সত্যি এটা খুব ভালো লাগছে। হ্যারি পটার খুব কিউট লাগছে। বেসিক্যালি তুমি আসলে কিউট তো। আমি কিন্তু ওরকম মনে হয়, আমি কিন্তু আবারও ফ্রন্ট ক্যামেরায় আছি। ওরকম মনে হয়, ওরকম মনে হয়, কিউটটা মনে হয়। অ্যাকচুয়ালি আমি খুব ভয়ঙ্কর। একদমই না। যাই হোক, আমরা আরো অনেক কিছু শপিং জানি না করতে পারবো কিনা। বান্ধবী ও এখানে দেখছে। কি কিনবে তুমি? আমার একটা পছন্দ হলো আপনার। এইটা তো দেখা তো খুলে কি ব্যাপারটা। এটা সত্যি খুব সুন্দর। দুজনেই হালকা হালকা দুজন পছন্দ করছে। ওই আরেকজন ঘুরে যাচ্ছে ওখানে, খুঁজেই যাচ্ছে আর পাচ্ছে না। দেখা যাক। আর শায়ক তো জানি না, ওকে ও শায়ককেও খুঁজে পাচ্ছি না। ও মিসিং, মানে কোথায় চলে গেছে ও? লিটারেলি ওর জামা কাপড় খুঁজতে গিয়ে ও আজকে কিনেই ছাড়বে, কিনেই মনে হয়। আমি জানি না কোথায় বেরিয়ে গেছে। জাস্ট এইখানে একটা সাদা খুব সুন্দর দেখছিলাম। হ্যাঁ, এটা কিন্তু খুব মানে সোবার, বেশি মোটা না, বেশি পাতলা, মানে সবসময় পড়তে পারবে তুমি। মানে কিছু একটা উপরে পড়তে হবে। এখানের মতন মনে হচ্ছে না মাথার ক্লিপ? হ্যাঁ, বাট কিউট লাগছে। তোমাকে কিন্তু মিষ্টি লাগছে অ্যাকচুয়ালি এইটাতে। হ্যাঁ, ক্যামেরা দিয়ে দেখছি তো ভালো লাগছে জিনিসটা। কিন্তু আমাকে না ব্ল্যাক করতে মানা করেছে। ও তাহলে পড়ো না। এই এত সুন্দর জিনিসটা আমি বললাম ভীষণ ভালো, ভীষণ কিউট, কিন্তু ওর গায়ে ছাকা লেগে গেছে। আচ্ছা, আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম এটা প্রাইস কত, তুমি কত বলেছিলে? আমি না এমন করে মানে বলছে সাসপিসিয়াস ভাবে, আমি ভাবছি বোধহয় কম দাম বলে আমার হয়তো জিজ্ঞেস করছে। আমি 500 বলেছি। 3000? আমাদের মলে আসাই উচিত না। বাবা, না না, তোমাকে ভালো লাগছে না, ভালো লাগছে না, ভালো লাগছে না। আমি রেখে দিচ্ছি, আঙুর ফল টকের মতো অবস্থা। না না না, ভালো লাগছে। জায়গা রেখে দিলাম, এবার চলে চলো। এবার তুমি দাম দেখে গাড়ি চালো। হ্যাঁ, এই তাহলে এটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে, বাট দামের পরে আমি সিদ্ধান্ত নেবো এটা ভালো লাগছে। দামটাও সুন্দরই হবে। দেখো। আচ্ছা বলো, তুমি গেস করো। 3000। আমি বুঝে গেছি। হ্যাঁ, 3000, 3.5। কিন্তু এটা তুমি দেখো, এটা ভালো লাগছে, এটা অনেস্টলি ভালো লাগছে। হ্যাঁ, তোমার বান্ধবীর পকেটের পেছনটাতে হচ্ছে ফোনটা রাখা। হ্যাঁ, ও কি পকেট মেরে দিলে বুঝতে পারে না? দাঁড়াও একটু আমরা পরীক্ষা করি। হ্যাঁ, বুঝতে পারবে কিনা। না, বুঝতে পারবে। তুমি তোমার হাতে ক্যামেরাটা দেবো, আমি আস্তে আস্তে গিয়ে তুলে দেবো। হ্যাঁ, আমি যাচ্ছি আর যে প্রিয়াঙ্কার পকেট মারতে। কত বলে দাও? আমরা আশা করি না, তুমি একদমই হতে পারবে না, পকেট মার হতে পারবে না। তুমি ক্যামেরাটা দেখে দুটোই নিয়ে নেবো নাকি একটা? তাও পিছনেও কিছু হ্যাপেন হচ্ছে আমি বুঝতে পারছি। এই দুটোই নেবো না একটা নেবো? দুটোই নে। তাহলে চুজ করতে বললে কেন? সে দুটোই নি। আচ্ছা, আমি পকেট মারি করতে গিয়ে ধরা পড়ে যাচ্ছি। বাসে ট্রামে এগুলো করো না, মারধর খেয়ে যাও। না, যেভাবে তুমি মানে আছে এভাবে তুমি চলে যাচ্ছ, যে কেউ তুলে নিতে পারে। যদি আমি তো দক্ষ নই, মানে অদক্ষ কেউ যদি, মানে দক্ষ কেউ যদি তুলে নিয়ে চলে যেত। পয়েন্ট। হ্যাঁ, মানে আমি বুঝতে পেরে আমি ব্যর্থ হয়ে গেলাম। আমি ভালো চোর হতে পারলাম না। আরেকটু প্র্যাকটিস করতে হবে, ওই ব্যাপারটা করতে হবে করে নিয়ে। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। আমি জানি না এই শপিং কখন শেষ হবে। আলটিমেট কিন্তু সবাই একটা একটা কিছু কিনেছে। আমার তুমি কিছু কিনলে না? আমি কিনিনি, তার কারণ হচ্ছে আমাকে সেটা আবার বহন করে নিয়ে যেতে হবে। আমার লাগেজ ফুল পুরো। ঠিক আছে, তো কলকাতায় গেলে দেখা হবে আমাদের, আবার ওখানে গিয়ে আবার শপিং করবো। ওখানে গিয়ে আবার